20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন নাই, তার আচরণের কোনো পরিবর্তন নাই। মসজিদের প্রথম কাতারের মুসল্লি, তার মসজিদ থেকে বের হলে মানুষ তাকে গালি দেয়। কেন? কারণ সে নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। ঠিক কিনা বলেন না? নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। কবুল হওয়ার 3টা শর্ত, জরুরি শর্ত। 1, পেটের মধ্যে হালাল রিজিক যতক্ষণ যাবে না, 50,000 সিজদা দিলেও আপনার সিজদা কবুল হবে না। ঠিক কিনা বলেন? আমরা তো এখন মসজিদ কমিটি সভাপতি বানায় রাখছি বড় সুদখোরকে। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই বলেন না? সেক্রেটারি আন্তর্জাতিক ঘুষখোর, এরকম লোক মসজিদ কমিটির দায়িত্বে আছে না নাই? এই কয়দিন আগে গায়েবী মসজিদে একটা নিউজ বের হয়েছে। আমার বন্ধু, সে আমার ক্লাসমেট খতিব, যিনি মাওলানা রবিউল আলম আল কাদেরী, আজাদি ভিডিও করেছে এটা, যে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দেওয়া হলো। ওরে বেটা, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দিয়ে তুমি ওই মসজিদে সিজদা করে আল্লাহকে রাজি করবা? তোমার মতো মুসল্লিকে কিয়ামতের মাঠে আমার নবী বলছেন, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের মাঠে আপনি চিনে যাবেন কে আন্তর্জাতিক সুদখোর। যার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাকে চোখ বন্ধ করে আপনি বুঝবেন সে সুদী ছিল। ঠিক কিনা কথা বলেন? আপনি জানেন না, নামাজ পড়েন ঠিক, কবুল হয় না। আপনি যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েন আর যদি হালাল ইনকাম খান, আপনি ওলি হয়ে যাবেন। ওলি, আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যারা ব্যবসায়ী, তারা তো আরো আগে ওলি হবে। কারণ হাদিসে আছে, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। যারা সত্যি ব্যবসায়ী, সত্যকারের ব্যবসায়ী, লালকে লাল বলে বিক্রি করে, সাদাকে সাদা বলে বিক্রি করে, ওজনে কম দেয় না, সত্য ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে তারা ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা কিয়ামতের মাঠে থাকবে নবীর সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে ওলিদের সাথে, অথবা থাকবে সিদ্দিকদের সাথে। মনে রাখবেন, আপনার সিজদা কবুল করার 3টা শর্ত। 1, পেটে হালাল রুজি নিশ্চিত করে মসজিদে ঢুকেন, সিজদা মারেন, মেরাজ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, গীবত মুক্ত জবান লাগবে। যার মুখ দিয়ে গীবত বের হয় সে সুবহান রাব্বিয়াল আলা বললে কি হবে? সে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ডাক দিচ্ছে, তার মুখ তো অপবিত্র। সে তো মরা ভাইয়ের গোশত খেতে খেতে ঢুকছে মসজিদে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। সে তো মসজিদ থেকে বের হওয়ার আগেও মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে সালাম ফিরিয়ে গোশত খাওয়া শুরু করছে মসজিদের কাতারে বসে। এরকম লোক নাই মসজিদে? সালাম ফিরাইয়া ইমামের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে খতিবের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে মসজিদের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক ক্যাশিয়ারের বিরুদ্ধে বলা শুরু করে। সে মসজিদে বসে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে মসজিদে ঢুকতে ঢুকতে গোশত খেয়ে খেয়ে ঢুকছে মরা ভাইয়ের। সে আবার বের হতে হতে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, কশিন কালেও হবে না। এরপরে আপনি হালাল রুজি ঠিক আছে, গীবত করেন না, অনেক বড় ওলি আপনি, আপনার দাড়ি লম্বা, বছরে বছরে উমরায় যান, বড় বড় প্রোগ্রামে মহিষ দেন, বাপ মারে বাদ দেন না। কথা কয় না, আছে না নাই? কথা কন না। খোদা কি কসম, আপনার শবে কদর নাই, আপনার শবে বরাত, আপনার কোনো দোয়া নাই আপনার জন্য। আপনার জন্য ঈদের কোনো নামাজে দোয়া নাই, আপনার জন্য জুমার কোনো দোয়া নাই। আপনার লাইফে কোনো দোয়া কবুল হবে না যদি আপনার বাবা মা সন্তুষ্ট না থাকে। কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। পৃথিবীর কেউ বলুক কবুল হবে, আমি তার কদম ছুঁয়ে সালাম করব। পৃথিবীর কোনো আলেম বলুক যে বাপ মাকে ভাত না দিয়ে, বাপ মাকে আলাদা করে রেখে, মায়ের উপরে বউকে গুরুত্ব দিয়ে, কথা কন না, ঠিক কিনা বলেন না, বাবার উপরে নিজের ভাবসাব দেখিয়ে যে মসজিদে এসে জুমার নামাজ পড়ে,
তার নামাজ কবুল হবে, এটা কোনো আলেম ফতোয়া দেখ, আমি ওনার কদম চুয়ে সালাম করব। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছে আমার ইবাদতের পর পর বাবা মার সেবা। মনে রাখবেন, কোরআন শরীফের তিনটা কাপল আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। তিনটা কাপল। কয়টা কাপল? মানে তিনটা জোড়া আছে কোরআন শরীফে। কি আছে? জোড়া। কয়টা জোড়া? এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা কবুল হয় না, একটাকে ছাড়া একটা চলে না। এক, প্রথম জোড়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত।